আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একদিন রাগ নিয়ে কিছু ভিডিও বানাইছিলাম। তো হয়তোবা অনেকেই খারাপ মনে করছে, অনেকে ভালো মনে করছে কিসের জন্য। এই জন্য আজকে ওই রাগ নিয়ে আমি ভিডিও বানাতে চাই। যারা রাগী, প্লিজ রাগটাকে একটু মাটি করেন। তার কারণ রাগ দিয়ে কখনো কোনো কিছু হাসিল করা যায় না। এই পৃথিবীতে রাগ করে কেউ কোনো কিছু হাসিল করতে পারে নাই, আগামী তো পারবে না। এখন রাগ জিনিসটা এমন ক্ষতিকার। যেমন মনে করেন আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, আপনি হয়তো বা দেখা যাচ্ছে আপনি একজনের সাথে কথা বলতেছেন, বলতে বলতে দেখছে হয়তো দু একটা কথা মানুষের হইতেই পারে। তখন মোবাইলটা তো আর দোষ করেনি আপনার সাথে। তো আপনার মন চাইলে যে মোবাইলটা সরে ফেলান, মোবাইলটা ভেঙে ফেলান, মোবাইলটাকে নষ্ট করার চেষ্টা করেন। আসলেও কি এটা ঠিক কি ঠিক না? তার কারণ দেখেন, আছে রাগ এই দুনিয়াতে সবারই আছে, কম বেশি সবাই রাগ করে, কেউ কম আর বেশি, কিন্তু নিজের জিনিসটাকে কখনো কেউ নষ্ট করতে চায় না। তো কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ আছে রাগ করে, কিন্তু পরবর্তী তারা কিন্তু ঠিকই বোঝে যে আমি রাগ করে এই জিনিসটা ক্ষতি করছি। পরবর্তী বুঝে লাভটা হইব কি? আপনি যদি রাগের ক্ষেত্রে যদি মোবাইলটা নষ্ট করে ফেলান, অথবা মোবাইলটা যদি আপনি খারাপ করে ফেলান, তাহলে তো আর লাভ নেই। তখন আপনি দেখেন প্রতিবার রাগ করবেন, প্রতিবার আপনার 2,000 3,000 টাকা, যেমন মনে করেন যে দুবাইয়ের 100 দেরহাম খরচ যাবে, কি যে কোনো দেখেন বাংলাদেশে আরও অনেক যাইতে পারে, তো জানি না। তো এইগুলো ঠিক না। আমরা যারা রাগ করি, রাগ সবারই থাকা প্রয়োজন, কিন্তু সীমিত রাগ থাকা সবচেয়ে ভালো। কিসের জন্য? বেশি রাগ করলে মানুষের জীবনে বেশি ক্ষতি আসে, ক্ষতিকর ডেকে আনে। তার কারণ আমি নিজে প্রমাণ, অনেক লোকই আছে এমন রাগ করে, সব সময় রাগ করে যাচ্ছে, ফোন ভেঙে ফেলায়, ফোন নষ্ট করে ফেলায়। আরে ভাই, ফোনটা কি নষ্ট করছে আপনার? আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেন না, আপনি ফোনের উপরে রাগটা মানে ফোন ভাঙবেন, এইটা করবেন, ওইটা ভাই, এটা কী রে ভাই? এগুলো সব ঠিক না। তো যারাই আছেন রাগটাকে কন্ট্রোল করেন, আর সবাই নিজে থেকে খেয়াল রাখবেন। আপনি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন, কিন্তু রাগের ক্ষেত্রে কিছু করে ফেলেন না। তার কারণ রাগ মানুষের জীবনে কোনো কিছু দেয় না, ক্ষতি ছাড়া কখনো কোনো কিছু দেয়নি। তো আপনারা অবশ্যই রাগটাকে কন্ট্রোল করেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।